বহরমপুর লোকসভার ভরতপুর 2 নম্বর ব্লকের সালার কলেজ মাঠে আজ সালারে ইফতার পার্টিতে যাওয়ার সময় মিছিল করে কয়েকশো লোক নিয়ে হাজির ছিলেন তালিবপুর অঞ্চলের প্রধান রবি শেখ। জনসংযোগ বাড়িয়ে ভোটের প্রচার শুরু করে দিলেন তালিবপুরের তৃণমূল কংগ্রেস। একটি সাক্ষাৎকারে কি বললেন মাননীয় প্রধান রবি শেখ দেখুন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখুন, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবজোয়ারের নায়ক আমাদের সেনাপতি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনার নেতৃত্বাধীনে এবং মুর্শিদাবাদ জেলার সুযোগ্য লোকপ্রিয় বিধায়ক কান্দির এবং মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার মহাশয় আজকে ৬৯ ভরতপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির সাহেবের তত্ত্বাবধানে এবং তিনার আয়োজনে আজকে যুব তৃণমূল কংগ্রেসের সৌজন্যে যে ইফতার মজলিস হয়েছিল সেখানটায় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য ব্লকের বিভিন্ন নেতৃত্ববর্গরা, ভাইস প্রেসিডেন্ট কাউসার ভাই রসম থেকে শুরু করে বঙ্গজননী সেহুন নেশা থেকে শুরু করে কর্মদক্ষ বাদলচন্দ্র বাইন থেকে শুরু করে এবং খাদ্যের কর্মদক্ষ এবং যুব মাদার এবং বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আজারউদ্দিন সিজার সাহেব, মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল যুব সাধারণ সম্পাদক এবং আনারুল ইসলাম সহ আজকে সকলকে মঞ্চে দেখলাম। তো যদি সকলের মিলিত প্রচেষ্টায় সংঘবদ্ধভাবে এই ব্লকে একই ছত্রছায়ার মধ্যে যদি বিধায়ক হুমায়ুন কবির এবং মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার মহাশয় নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন, সেইভাবেই তাই আজকে এই প্রোগ্রাম হয়েছে। তাতে এখানে তৃণমূলের দ্বন্দ্ব কোনোদিন দেখা যায়নি, কিন্তু মাঝে মাঝে হয়তো বড় পরিবার, সেখানটায় হয়তো কোনো সময় হয়তো মতের মিল থাকতে পারে, কিন্তু সেখানটা আমরা এইভাবেই যদি তৃণমূল কংগ্রেস দলটা একের পরিপূরকভাবে আমরা সংঘবদ্ধভাবে যদি আপনারা ছাত্র যুব বিভিন্ন গণসংগঠন যদি আমরা আগিয়ে নিয়ে যাই, তাতে এই ভরতপুর 2 ব্লকে আমরা আশা করছি 30 থেকে 35,000 ভোটের লিড দেবো। আর যদি বিভাজন হয় সেই ক্ষেত্রে তো দল তার ডিসিশন নিবে, সিদ্ধান্ত নিবে কে ভোট করছে আর কে ভোট করছে না। এবং যারা অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি যারা দায়িত্বে আছে তাদেরও দায়িত্ব কর্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ব্লকের ভোটের ক্ষেত্রে ঘাটতি হলে ব্লক সভাপতির পদ থাকবে না, এবং অনুরূপভাবে অঞ্চল সভাপতির ক্ষেত্রেও বলেছে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানদের ক্ষেত্রেও বলেছে। আমি বলবো গুড ডিসিশন, কারণ আমরা তৃণমূল কংগ্রেস দল করি সারা বছর মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পৌঁছিয়ে দিই। তার প্রশ্নে যদি আমরা ভোট করাতে না পারি তাহলে আমাদের পদে থাকা একদম উচিত নয়। নিজেই পদত্যাগ করে সেখান থেকে বেরিয়ে আসাটা আমার মনে হয় উচিত বলে মনে হবে অন্যকে জায়গা করিয়ে দিয়ে। কারণ আমি পদ ঘিরে বসে থাকলাম আর লিড হলো না আর সেখানটায় অন্যজনকে সুযোগ দিলাম না, সেটা নয়। সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে মান্যতা দিয়ে আমরা এই মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক হুমায়ুন কবিরের হাত শক্ত করতে আমরা প্রাণ এবং আমি আমার অঞ্চলে বিগত দিনে আপনারা দেখে এসছেন একদম 16 সাল থেকে শুরু করে বিগত আপনি 15 সালে উপনির্বাচন হয়েছে, সেখানটায় 10,000-এর বেশি লিড দিয়েছি। 2016 সাল আমাকে দায়িত্ব দেয়নি দল, আমাকে বাড়িতে বসিয়ে রেখেছিল, সেখানটায় 4200 ভোটে তালিপুর গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছিল। অনুরূপভাবে 2018-তে আমাকে তালিপুরে এবং ব্লকে বিভিন্ন প্রান্তে কাজে লাগানো হয়েছিল। সেই ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি এবং তালিপুর গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে। সেখানটায় অনেকেই বলেছিলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিষেকের নেতৃত্বে কিংবা ব্লকের সভাপতির নেতৃত্বে এখানটায় তালিপুরে কিংবা বিভিন্ন এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। 2019-এ অধীর চৌধুরীর বিরুদ্ধে কিভাবে এরা ভোট করে এবং কিভাবে মানুষ এদেরকে ভোট দেয় সেটা কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছিল বিরোধীরা, যে আমাদের ভোট আমাদের নয়, কিন্তু মানুষের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। 2018-য় বৈতরণী পার করে 2019 সালে লোকসভা নির্বাচনে সম্মানীয় অপূর্ব সরকার মহাশয় বিধায়ক কান্দির তিনি অধীর চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই প্রতিদ্বন্দ্বিতায় এই ব্লকে ভরতপুর 2 ব্লকে তালিবপুর অঞ্চল আমার অঞ্চল, তখন আমার স্ত্রী লিলি বেগম প্রধান ছিলেন, আমি তার দায়িত্বভার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে তালিবপুর অঞ্চলে একাই আমার সঙ্গে তৃণমূলের এক অংশ বিরোধিতা করার পরেও কংগ্রেস, সিপিএম, বিজেপি তারা একজোট হওয়ার পরেও আমি কিন্তু নিজে ময়দানে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা এবং
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারকে ঘুরিয়ে আমি ৭,৫০০ ভোটে তৃণমূল কংগ্রেসকে লিড দিয়েছিলাম। অনুরূপভাবে বিধানসভায় হুমায়ুন কবির দাঁড়িয়েছিলেন ৭,৮০০ ভোটে, আমি লিড দিয়েছিলাম। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখি তালিপুর অঞ্চলে। এবং অনুরূপভাবে ভরতপুর 2 ব্লকে ব্লক সভাপতি এবং আমি সহ সেখানটায় এই ২০২৩ নির্বাচনে পঞ্চায়েতের ব্যাপক লিড করেছিলাম। টিয়া আমাদের হাতছাড়া হয়েছে। তেমনি অনুরূপভাবে তালিপুর অঞ্চলে আমি বিরোধী শূন্য করে দিয়েছি। যারা দু একটা কংগ্রেস এবং সিপিএম এবং নির্দল দাঁড় হয়েছিল, তারা আমার হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। যেদিন জয়ের সার্টিফিকেট পাই, সেখানে বিরোধী শূন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছি। এবং আমার যতটুকু তালিপুর অঞ্চলের দায়িত্ব আছে 2024 লোকসভা নির্বাচনে, যদি দল আমার উপর আস্থা ভরসা রাখে, আপনারা মিটিং মিছিল দেখেছেন, জমায়েত দেখেছেন, স্লোগান দেখেছেন, আমার বক্তব্য শুনেছেন। অনুরূপভাবে ভরতপুর 2 ব্লকে প্রত্যেকটা জায়গায় 23 সালে আমি বক্তৃতা রেখেছি, প্রচারে গেছি, অনুরূপভাবে ভালো ফল হয়েছে। তেমনি দল আমার প্রতি পূর্ণ আস্থা ভরসা রাখলে সেখানে ঘটনা হয়েছে তালিপুর অঞ্চল থেকে আমি 10 থেকে 12,000 ভোটে আমি লিড দিয়ে দেখিয়ে দেবো। 2019-এ 7,500 দিয়েছিলাম, আর 2024 লোকসভার এই অধীর চৌধুরীর বিরুদ্ধে 10 থেকে 12,000 ভোটের ব্যবধানে হার জিত হবে অধীর চৌধুরীর সঙ্গে ইউসুফ পাঠান। এই আপনার 7টা অঞ্চলের শুধুমাত্র শুনছি তালিপুর লিড হবে, কেন এই কথাটা শুনছি কেন? দেখুন, তালিপুর অঞ্চল কেন লিড হবে? তালিপুর অঞ্চল প্রমাণিত এবং পরীক্ষিত। যে তালিপুর অঞ্চল প্রমাণিত পরীক্ষিত, এখানটায় আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত তালিপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস পরিচালিত আমি একজন প্রধান। সেই দায়িত্ব কাঁধে নিয়ে মানুষের কাছে ডোর টু ডোর, দুয়ারে সরকার থেকে খাদ্যসম বিলি বন্টন থেকে কম্বল, নিজের অর্থদান পকেট থেকে বিলি বন্টন থেকে অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা থেকে বিভিন্ন রাস্তাঘাট, লাইট, ভেফার লাইট, সোলার লাইট, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে এবং মানুষের কাছে মৃত্যু হলে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। হিন্দু কমিউনিটি তাদের পূজা পার্বণ বলে দাঁড়িয়ে থেকে পার করে দিয়েছে। তাই হিন্দু কমিউনিটি এলাকায়ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই অভিষেকের নেতৃত্বে কিন্তু সেখানটায় কেউ প্রার্থী দেয়নি, বলেছে যেটার অভিষেক ঠিক করে দিয়েছে সেইটাই আমাদের প্রার্থী, আমাদের এখানটায় কোনো বিকল্প প্রার্থী হবে না। তো আমার সব থেকে ভালো লেগেছে যে মাঝপাড়া, ডাঙ্গাপাড়া যে হিন্দু কমিউনিটির লোক আছে, সেখানটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একদম মণ্ডল থেকে, ঘোষেরা থেকে, সরকার থেকে, মাঝি থেকে, সর্দার থেকে, দাস থেকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু মুসলিম প্রার্থী জয়লাভ করেছে কিন্তু আমার নেতৃত্বে। তাই আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত পরিবার দেখে। আমার মনে করি 2024 সালেও আসবে। তাই কার সঙ্গে কার ডিফারেন্সে যে যেমন দায়িত্ব যারা পেয়েছে কাঁধে, এটাই তো পরীক্ষা এবং প্রমাণিত করার জায়গা যে পদে বসলাম আর পদের কোনো কাজ করলাম না সেটা নয়। আমাদের মতো লোকদের উপরে দায়িত্ব থাকলে এই ভরতপুর 2 ব্লকেও আমরা ঘটনা হচ্ছে কি বাজিমাত করতে হয় সেটা দেখিয়ে দিতাম। কিন্তু আমাদের যেটুকু এখতিয়ার, তালিপুর অঞ্চলে আমি প্রধান, আমাকে দায়িত্ব দল যদি মনে করে বিভিন্ন সময়ে সাংগঠনিকভাবে চালিয়ে এসছে এবং প্রশাসনগতভাবে চালিয়ে এসছে। তাই আগামী দিনে খেলা হবে, লড়াই হবে। যারা আমাদের তৃণমূল কংগ্রেসের দলের পতাকাকে নিয়ে বিরোধিতা করবে তাদের সাথেও খেলা হবে। 2019-এও করেছে, 2021-এও করেছে, তাদের সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু এই 7,800, 7,500 লিড এইভাবেই দিয়ে এসছি। বিরোধী শূন্য করেছি তালিপুরে। তো 10-12,000 ভোটে ইউসুফ পাঠানকে আমরা লিড দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলার সভাপতি, তার নেতৃত্বে দিলেন। সার্বিক ব্লক থেকে কত লিড দিলেন? দেখুন, সার্বিক ব্লক থেকে আমি তো ব্লকের দায়িত্ব নয়, আমি ব্লকের সাধারণ সম্পাদক, তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার দায়িত্ব তালিপুর। আমি তালিপুর নিয়ে বলাটাই ভালো। বাকিটা আমাদের টিয়া, কাকগ্রাম, শিমুলিয়া, শালু কতটা ভালো রেজাল্ট হবে জানি না। তবে হয়তো আমাদের নেতৃত্বের অভাবে হয়তো 3-4টা অঞ্চলে লস হবে, কিন্তু বাকিটা কি হবে আমি বলতে পারছি না। কিন্তু হয়তো বলাটাও ঠিক নয়। সেখানে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এবং দল যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়ে কিভাবে ভোট রিকভারি করা যায় সে ব্যবস্থা নিশ্চয়ই আগামী দিনে করবে।